কি ছিলেন মীনা কুমারী? কবি নাকি অভিনেত্রী? একাকিত্ব ও বেদনার গল্প, চিরন্তন মেধার নাম মীনা কুমারী। আমি যদি বলি ভারতীয় চলচ্চিত্রের বিখ্যাত অভিনেত্রী মীনা কুমারীর নাম আসলে নাজ এবং তিনি মূলত একজন কবি, বিশ্বাস করবেন সে কথা? মীনা কুমারীকে আমরা সবাই চিনি তার দুর্দান্ত পর্দা কাঁপানো অভিনয় খ্যাতি দিয়ে, কিন্তু আপনারা কি জানেন পর্দার রূপালী জগতের বাইরে তিনি একজন সুগায়িকা এবং একই সঙ্গে লেখিকা ছিলেন? জি জনাব, তিনি 1941 সালে বেহেন সিনেমায় প্রথম প্লেব্যাক করেন। খুব কম বয়সে পরিবারের চাপে পড়ে তাকে অভিনয় আসতে হয় এবং তিনি তাতে দুর্দান্ত রকমের সফল হন। কিন্তু মীনা কুমারী কী চাইতেন? তার শিল্পী হৃদয় কি শুধু অভিনয়ে ক্ষান্ত ছিল, নাকি এর বাইরেও আছে আরও পরিচয়? কেন তার লেখা কবিতাগুলো পর্দার আড়ালের অন্য মানুষের গল্প বলে? চলুন আপনাদের আজ শোনাই কবি মীনা কুমারীর গল্প। মীনা কুমারী ছিলেন একজন দারুণ দক্ষ কবি। উর্দুতে অসাধারণ সব কবিতা লিখেছেন সে সময়, কিন্তু সিনেমার তারকা খ্যাতির আড়ালে কেন চাপা পড়ে গেল তার অন্যান্য গুণ ও পরিচয়? কেন সেই পরিচয় ঢাকা পড়ে গেল বা ঢাকতে হলো মীনা কুমারীকে, সে কথাও জানব। জন্মের পর তার নাম রাখা হয়েছিল মেহজাবিন বানু। সিনেমা জগতের জন্য নাম নিলেন মীনা কুমারী। 33 বছরের অভিনয় জীবনে প্রায় 90টিরও বেশি চলচ্চিত্রে হৃদয়স্পর্শী অভিনয় দিয়ে দর্শকদের মনে গভীর দাগ রেখে গেছেন জীবনভর। কিন্তু পুরো জীবনটা তার অভিনীত সিনেমার মতোই ট্র্যাজিক থেকে গেছে। মীনার জীবনের শুরুতেই ছিল দীর্ঘ এক বঞ্চনার যাত্রা। খুব অল্প বয়সে, মানে মাত্র 4 থেকে 6 বছর বয়সে সিনেমা সেটে পা রাখেন তিনি, তবে তার নিজের সিদ্ধান্তে নয়, বাবার পছন্দে। বাবার চোখে তিনি ছিলেন পরিবারের আয়ের উৎস। তার বাবা একসময়ের সঙ্গীত শিল্পী আলী বক্স মুম্বাইয়ের দাদারে একটি চল ঘরে পরিবার সহ থাকতেন। তার প্রথম স্ত্রী ও 3 সন্তানকে পাকিস্তানে রেখে এসে তিনি আবার বিয়ে করেন। এ পক্ষের ঘরে জন্মায় 3 সন্তান, খুরশিদ, মীনা ও মধু। খুরশিদ যখন শিশু শিল্পী হিসেবে আয় করছে, তখন আলী বক্স তার অন্য 2 মেয়েকেও সিনেমায় কাজ দেওয়ার জন্য এক স্টুডিও থেকে আরেক স্টুডিও ঘুরে বেড়াতেন। মেহজাবিন বানু ওরফে মীনাকে নিয়ে পিতার অনাগ্রহ এতটাই ছিল যে এমনও শোনা যায় তিনি তাকে এতিমখানায় ফেলে দিয়ে আসার চেষ্টা করেন, যদিও সে তথ্য প্রমাণিত হয়নি। বিনোদ মেহতার লেখা মীনা কুমারী দ্য ক্লাসিক বায়োগ্রাফি বইতে মীনা কুমারী এক জায়গায় বলেছেন, যেদিন প্রথম কাজে গেছিলাম ভাবতেও পারিনি আমি আমার শৈশবকে বিদায় জানাচ্ছি। ভেবেছিলাম কয়েকদিন শুটিং করে আমি আবার স্কুলে যাব, পড়াশোনা করব, বন্ধুদের কাছে ফিরে যাব, আবার খেলবো স্বাভাবিক জীবনের মতো। কিন্তু সেসব স্বাভাবিকতা আর কখনো ফিরে আসেনি তার জীবনে। তার বাবা বিশ্বাস করতেন মেয়েদের স্কুলে পাঠানো বাড়তি খরচ, তাই 3 মেয়েকেই শিশুশিল্পী হিসেবে কাজে লাগান। মীনা কুমারীর প্রথম ছবি লেদার ফেস থেকে তিনি 25 রুপি পারিশ্রমিক পান। তখনই পিতা আলী বুঝে ফেলেন এই মেয়েই পরিবারের রোজগারের মূল উৎস হবে। বিনোদ মেহতা এক সাক্ষাৎকারে বলেন, মীনা কেবল পরিবারের খাবারের টিকিট হয়ে উঠছিলেন। 6-7 বছর বয়স থেকেই তাকে ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করানো হতো, আর সেই টাকায় চলতো পুরো সংসার। ভালোবাসার নামে চলতো নিয়ন্ত্রণ, মেয়ের উপার্জনের সংসার, অথচ সিদ্ধান্তের অধিকার নেই। মীনা কুমারী তার নিজের পছন্দ মতো শিক্ষা লাভ করতে চেয়েছিলেন, সে সুযোগ মেলেনি। ফিরতে পারেননি সিনেমা জগৎ ছেড়ে নিজের আপন জগতে নিজের মতো করে। আর তাই ট্র্যাজেডি কুইন নিজের একান্ত জীবন খুঁজে নিয়েছিলেন কবিতায়। নাজ ছদ্মনামে উর্দু কবিতা লিখতেন মীনা, যেখানে ফুটে উঠত তার সংবেদনশীল মনের গভীর অনুভূতি, আকুলতা, প্রেম, বিষণ্ণতা, একাকিত্ব, না পাওয়া, জীবন থেকে প্রাপ্ত বঞ্চনা, সব। 1972 সালে মীনা কুমারীর মৃত্যুর পর তার লেখা বহু কবিতা সংকলিত হয়ে তানহা চাঁদ বা একাকী চাঁদের মতো গ্রন্থে প্রকাশিত হয়। নিজের অপ্রকাশিত অনুভূতি আর সেসব কবিতা ভক্তদের ঝলমলে পর্দার আড়ালে এক অন্য মীনা কুমারীকে আবিষ্কার করার সুযোগ করে দেয়। তৎকালীন উর্দু কবি ও সাহিত্যিকদের কাছে মীনা কুমারীর সাহিত্যিক প্রতিভা গভীর সম্মান পেয়েছিল। তাকে প্রায়ই কবিতার আসরে, যাকে বলে মুশায়রা, তাতে আমন্ত্রণ জানানো হতো। বিশিষ্ট সাহিত্যিকেরা এবং সমালোচকরা তার গভীর ভাবনার সহজ ও সরল প্রকাশের ক্ষমতার ভূয়সী প্রশংসা করতেন। শৈশবে যে দুঃখের বীজ বোনা হয়েছিল তা মীনা কুমারীর জীবনে রয়ে গেছে আমৃত্যু। বাবার তাড়া দেয়া দুনিয়া তাকে গিলে নিচ্ছিল প্রতিনিয়ত, আর একজন আজ্ঞাবহ কন্যা হয়ে জীবনভর সবাইকে খুশি রাখার চেষ্টা করে গেছেন তিনি। সবাইকে সমর্থন জানিয়ে গেছেন, কিন্তু নিজে পাননি কিছুই। তার কবিতায় তাই বারবার ফিরে এসেছে একাকিত্ব আর অপূর্ণতার কথা। তার লেখা একটি লাইন বলে, জিন্দগি সির্ফ মোহব্বত সে নেই চলতি নাজ, অর্থাৎ জীবন শুধু ভালোবাসায় চলে না, যা তার দোদুল্যমান বৈবাহিক জীবন আর ব্যক্তি সংগ্রামের প্রতিফলনের কথা বলে। তার লেখা কবিতাগুলো যেন শুধু ডায়েরির পাতা, ঘনিষ্ঠ আর অকপট স্বীকারোক্তি। মীনা কুমারীর কাছে লেখা নিছক সৃজনশীলতার চর্চা ছিল না, এটি ছিল সান্ত্বনার উৎস, যে সান্ত্বনা তিনি আজীবন দিয়ে গেছেন নিজেকেই।
জীবনের নানা ঘাত প্রতিঘাতে হতাশার মুখোমুখি হয়েও তিনি নিজের লেখার কাছেই আশ্রয় নিতেন। একাকিত্বের বেদনা সামাল দিতে এই কবিতাই ছিল তার শেষ ভরসা। নিজের আশ্রয়ের স্থান ছিল বলেই কিনা তার লেখা কবিতাগুলো আজও তার সংবেদনশীল কবি হৃদয়ের অমলিন সাক্ষ্য হয়ে আছে। 1932 সালে 1 আগস্ট জন্ম নেয়া গুণী এই অভিনেত্রী 1972 সালে মাত্র 39 বছর বয়সে প্রয়াত হন। ক্ষণজন্মা এই গুণী শিল্পীকে অসীম শ্রদ্ধা। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সঙ্গে।